গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতি পদক্ষেপে শত্রুর জন্ম দেওয়া ইসরায়েলের উপর বিরাট দুর্যোগের ঘনঘটা এর মধ্যেই প্রকট হয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকে যে কঠোর শাস্তি দিতে যাচ্ছে তার সঙ্গে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টগুলোর দখলদার বিরোধী লড়াই ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসকে ত্বরান্বিত করবে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাহানি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গত মঙ্গলবার হামাসের অভ্যন্তরীণ নির্বাচনে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের নতুন পলিট ব্যুরো প্রধান হিসেবে ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ারকে লেখা এক চিঠিতে উক্ত হুঁশিয়ারি দেন জেনারেল ইসমাইল কাহানি। গত মাসের শেষ দিকে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়া শাহাদাত বরণ করেন। হানিয়ার হত্যাকাণ্ডের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখানোর প্রতিশ্রুতি দেন। এ সম্পর্কে ইসমাইল কাহানি বলেন, ইসলামী বিপ্লবের নেতা যেমনটি বলেছেন, হানিয়ার রক্তের প্রতিশোধ নেয়াকে আমরা নিজেদের কর্তব্য বলে মনে করছি। হামাস নেতার রক্ত ইরানের মাটিতে ছড়িয়েছে ইসরায়েল। ইরানের কুদস ফোর্সের কমান্ডার আরও বলেন, হানিয়ার শাহাদাতের ফলে ঝরা রক্তের বদলা হিসেবে ইহুদিবাদী ইসরায়েলকে নিঃসন্দেহে ইরানের হাতে কঠোর শাস্তি পেতে হবে। ইয়াহিয়া সিনওয়ারকে লেখা চিঠিতে কায়ানি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের বীরত্বপূর্ণ সংগ্রাম এই শাস্তির প্রভাবকে আরও তীব্র করবে এবং এর ফলে যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাবে। হামাস নেতাকে হত্যার প্রতিশোধে নেয়ার যে হুমকি ইরান দিয়েছে তাতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো। অচিরেই ইরানের ইসরায়েল বিরোধী হামলা সংঘটিত হবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী রাশিয়া অধিকৃত অঞ্চলে অনুপ্রবেশ করে ভয়াবহ হামলা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুপ্রবেশকে বড় মাত্রার উস্কানি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কিয়েভ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বেসামরিক আবাসিক ভবনে এবং অ্যাম্বুলেন্সে নির্বিচারে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার জবাব দিতে খুব বেশি সময় নেয়নি পুতিন বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলার মধ্যে শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে তাৎক্ষণিকভাবে এখনো পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অবশ্য ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা মোকাবিলায় সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র এবং সামরিক প্রশাসনের কর্মকর্তারা রোববার ভোরে বলেছেন, রাশিয়া কিয়েভের উপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহরের উপকণ্ঠে হামলা প্রতিহত করতে নিযুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তারা। কিয়েভের মেয়র ভিটালি ক্লেটস্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে, বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা কমপক্ষে 2টি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যেগুলোকে আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলা প্রতিরোধের শব্দের মতো শোনাচ্ছিল। রাশিয়ার এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের এই রাজধানী শহর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে রয়েছে। এছাড়া কিয়েভের পাশাপাশি শহরের আশপাশের অঞ্চল এবং সমস্ত পূর্ব ইউক্রেন রাশিয়ার বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে বলেও টেলিগ্রামে জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী। বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল যুদ্ধে রীতিমতো হিমশিম খাচ্ছে। হামাস ও ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর একের পর এক শক্তিশালী হামলায় নাস্তানাবুদ নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের জল, স্থল ও এমনকি আকাশপথেও একের পর এক বাজিমাত করেই চলছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যার প্রতিবাদে হুথিরা যে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, এর ধারাবাহিকতায় সম্প্রতি লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং আমেরিকার 2টি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। তথ্যটি জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত বুধবার এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দিয়েছেন। এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে তিনি জানান। জেনারেল সারি বলেন, ইউএসএস ডেস্ট্রয়ার কোল এবং ইউএসএস ল্যাসেনের উপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তিনি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট এবং নেভাল ফোর্স সম্মিলিতভাবে এসব হামলায় অংশ নেয়। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ল্যাবন জাহাজেও আক্রমণ করা হয়েছে বলে জানান তিনি। দুটি মার্কিন যুদ্ধজাহাজ এডেন উপসাগর দিয়ে উত্তর লোহিত সাগরে যাচ্ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে সুরক্ষা দেওয়া। সেগুলোকে লক্ষ্যবস্তু করে হুথিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গত 10 মাস ধরে যে বর্বরোচিত আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন জেনারেল সারি। এদিকে যুদ্ধের মোড় কিছুটা ঘোরাতে নতুন চাল চেলেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী এসব দেশ হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের 15 আগস্ট থেকে আবারও আলোচনা শুরুর জন্য চাপ দিয়েছে। বৃহস্পতিবার প্রধান মধ্যস্থতাকারী 3 দেশ হামাস ও ইসরায়েলকে জানায় তারা যেন কাতারের রাজধানী দোহা অথবা মিশরের রাজধানী কায়রোতে আলোচনা শুরু করে। এছাড়া দুই পক্ষ যেসব বিষয়ে এখনো ঐক্যে পৌঁছাতে পারেনি সেগুলোর সমাধানেরও আহ্বান জানানো হয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েল পথের যে রূপরেখা সাজিয়েছে সে অনুযায়ী গুটি চলে যাচ্ছে। হিজবুল্লাহর একের পর এক হামলার প্রতাপে কুপকাত চারদিক থেকে কোণঠাসা ইসরায়েল। সম্প্রতি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির উপর তারা আবার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। শুক্রবার টেলিগ্রামে দেয়া এক বার্তায় এ ঘোষণা দেয় হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইসরায়েলের ডোভেড ব্যারাকে অবস্থানরত সেনাদের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছে এবং উপযুক্ত অস্ত্র দিয়ে সরাসরি ইহুদিবাদী সেনাদের উপর আঘাত হেনেছে। হিজবুল্লাহর বার্তায় জোর দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের অবৈধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিশোধ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। কিছুদিন আগে দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে বেশ কয়েকটি অভিযান চালায়। হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ খবর জানিয়ে বলে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানত মোসাব ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলন্দাজ বাংকারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননে 2 গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এ রকেট হামলা চালানো হলো। আবার ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ ব্যারাকে হ্যাভি ক্যালিবার বরুকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গত 7 আগস্ট থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। তারপর দিন থেকে হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিতভাবে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। তখন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলের দখলদার হায়েনা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।